আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন ভোটার হওয়ার জন্য আপনারা যারা কাগজপত্র জমা দিয়েছিলেন তাদের কিন্তু ছবি তোলা শুরু হয়ে গেছে গত 5 ফেব্রুয়ারি থেকে। সো ছবি তোলার দিন আপনি কি কি কাজ করবেন, আপনার কি কি করতে হবে, আজকের এই ভিডিওতে বিস্তারিত সব কিছু বলে দিব। আজকের এই ভিডিওটা দেখলে আপনি ছবি তোলার দিন কোনো রকম প্রবলেম ফেস করবেন না। আজকে আপনাদেরকে সব কিছু আমি বলে দিব কি কি প্রবলেম আপনি ফেস করতে পারেন। সো আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সো যেদিন আপনার ওয়ার্ডে ছবি তুলবে সেদিন সর্বপ্রথমই আপনার যেই ভোটার হালনাগাদের ফর্ম নাম্বার আছে সেই ফর্ম নাম্বারটিকে সাথে করে নিয়ে যেতে হবে ছবি তোলার জন্য। আপনি আপনার যে ফর্ম নাম্বার অর্থাৎ আপনি যখন ফর্ম পূরণ করেছিলেন ফর্ম 2 সেই ফর্মের যে নাম্বারটা আছে অর্থাৎ ভোটার স্লিপ এরকম যেটা আপনাকে দিয়েছিল ভোটার হালনাগাদের ব্যক্তিরা, সেই আপনি স্লিপটা নিয়ে সেখানে উপস্থিত হবেন। সো অবশ্যই সেখানে সাদা কোনো ড্রেস পরে উপস্থিত হবেন না। সাদা ড্রেস বাদে যে কোনো ড্রেস আপনি কিন্তু পরে সেখানে উপস্থিত হতে পারেন। আর যাদের ভোটার স্লিপ নাম্বার আপনাদেরকে ভোটার হালনাগাদের লোকজনরা দেয় নাই, তারা যে কাজটি করবেন, আপনি যার কাছে কাগজপত্র জমা দিয়েছেন, যে ব্যক্তির কাছে জমা দিয়েছিলেন, সেই ব্যক্তিকে আপনি যখন ছবি তুলতে যাবেন তখন দেখতে পাবেন সে সেখানে উপস্থিত আছে। তার কাছ থেকে আপনি আপনার ভোটার স্লিপের নাম্বারটি নিয়ে নেবেন। সেই ভোটার স্লিপ নাম্বারটি আপনাকে কম্পিউটার অপারেটরকে দিতে হবে। সেখানে যে দায়িত্বে থাকবে কম্পিউটার অপারেটর, তাকে দিলেই আপনার ডিটেলসগুলো সব কিছু অনলাইনে সাবমিট করবে। সাবমিট করলেই কিন্তু আপনার ছবি, হাতের ফিঙ্গার, আইরিশ এগুলো দেওয়ার জন্য কিন্তু অপশন চালু হয়ে যাবে। তো আরেকটা সতর্ক বিষয় আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার যে জন্ম তারিখ, আপনি যখন আপনার ভোটার স্লিপটা আপনার কম্পিউটার অপারেটরকে দিবেন, সব কিছু এন্ট্রি করার পর সে আপনাকে একটি প্রুফ কপি দিবে। প্রুফ কপিতে সকল ডিটেলসগুলো আপনি ভালোভাবে চেক করবেন। যদি আপনার প্রুফ কপিতে কোনো রকম ডিটেলস ভুল থাকে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডে কিন্তু ভুল থাকবে। আপনাকে যে প্রুফ কপিটা কম্পিউটার অপারেটর দিবে সেটা ভালোভাবে একদম আপনি সেটাকে সুন্দরভাবে চেক করবেন কোনো রকম ভুল আছে কি না। অবশ্যই জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা বারবার দেখবেন যে কোনো রকম ভুল আছে কি না। জন্ম তারিখে ভুল থাকলে আপনি এনআইডি কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন না, পরবর্তীতে অনেক ধরনের সমস্যা হয়ে যাবে। সর্বপ্রথমই আপনার যে কাজ, আপনাকে যখন প্রুফ কপি জমা দিবে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি তাকে সেটা দিবেন। দেওয়ার পরে সে আপনার ছবি তোলার জন্য আপনাকে একটি চেয়ারে বসাবে সিরিয়াল ওয়াইজ। সো আপনি সেই চেয়ারে খুব ভালোভাবে বসবেন। আপনি যখন খুব ভালোভাবে চেয়ারে বসে যাবেন তখন সে একটা ক্যামেরা দিয়ে আপনার ছবিটা তুলে নেবে। ছবিটা তোলা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার পরবর্তীতে ফিঙ্গার দেওয়ার জন্য ফিঙ্গার স্ক্যানার আছে। ফিঙ্গার স্ক্যানারে আপনার যে হাতের 5 আঙ্গুল আছে এবং হাতের যেই মিডল ফিঙ্গার আছে সেগুলো আপনি দিয়ে দিবেন। সো সব কিছু কিন্তু সে আপনাকে বলে দিবে, সে যা বলবে সেটাই কিন্তু আপনাকে করতে হবে। অর্থাৎ 5 ফিঙ্গার্স দিয়ে আপনি কিন্তু আঙ্গুলের ছাপগুলো আপনাকে দিতে হবে স্ক্যানারের মাধ্যমে। আপনার যখন ফিঙ্গার্স দেওয়া কমপ্লিট হয়ে যাবে এরপরে আপনার কাজ হচ্ছে আপনার সিগনেচার দেওয়া। অর্থাৎ একটা স্ক্যানার থাকবে এরকম, এই স্ক্যানারের উপরে আপনাকে আপনার যে নাম আছে সেটা লিখতে হবে। আপনি অবশ্যই আপনার নামটা খুব সুন্দরভাবে লিখবেন। সো স্ক্যানারের উপরে আপনার সিগনেচার দেওয়ার জন্য যে পেনটা দেওয়া হবে সেটা কিন্তু পিছলা হবে। সো অবশ্যই আপনি সেখানে সতর্কভাবে আস্তে আস্তে আপনার নামটা লিখবেন, সিগনেচারটা দিবেন। কারণ সেখানে যদি একটু ভুল হয় সেক্ষেত্রে কিন্তু গ্লাসের উপর লিখতে একটু সবারই কষ্ট হয়। সো একটু সাবধানে লিখবেন আপনার সাইনটা। আপনি যা লিখবেন সেটা কিন্তু আবার কম্পিউটারে দেখাও যাবে সাথে সাথে। সো আপনি বুঝতে পারবেন আপনি কি লিখতে পারতেছেন। তো অবশ্যই সতর্কভাবে আপনার সিগনেচারটা দিবেন। এরপরে আপনার চোখের আইরিশ স্ক্যান করার জন্য একটি আইরিশ মেশিন আপনার যে চোখ আছে সেখানে রাখা হবে। তারপরে সেই স্ক্যানারের ভিতরে আপনার চোখের আইরিশটা চলে যাবে। এরপর সেই আইরিশটা আপনার কম্পিউটারে অ্যাড হয়ে যাবে। তো আইরিশ দেওয়ার পরে কিন্তু আর কোনো রকম কাজ নেই। আপনার চোখের আইরিশ যখন দেওয়া হয়ে যাবে এরপর আপনার কাজ শেষ, আপনার সকল কাজ ওকে হয়ে গেছে। এখন সে এগুলো প্যানেলে সাবমিট করার সাথে সাথে আপনি যে কোনো জায়গা থেকে আপনার আইডি কার্ডটিকে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। চাইলে আপনি আপনার মোবাইল থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি যেভাবে বললাম ঠিক সেমভাবেই কিন্তু আপনার ওয়ার্ডে, আপনার ইউনিয়নে ছবি তোলা হবে এবং সব কিছু যাবতীয় কাজগুলো করা হবে। সো আমি যেভাবে বললাম অবশ্যই এই নিয়মগুলো ফলো করবেন, তাহলে আপনার এনআইডি কার্ড করতে কিন্তু কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও ভালো লেগেছে। লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।